গরিব ছেলের জয়। হ্যাঁ, ধন কুবেরের বিরুদ্ধে গরিব ছেলের জয়। আপনারা সবাই জানেন যে ডক্টর মিলন দাস একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে উঠে আসা যুবক এবং ওনার ভিতরে এইভাবে সমাজের জন্য বা দেশের জন্য কাজ করার উৎসাহ ছিল, ইচ্ছা ছিল, যেটাকে দলের টিকিট দিয়ে দল স্বীকৃতি দিয়েছিল এবং মানে কুবেরপতির সঙ্গে আজকে সাধারণ ঘরের সাধারণ পরিবারের এক ছেলেকে সমগ্র হাইলাকান্দিবাসীর জনগণ আশীর্বাদ দিয়েছেন, সেটা বহুত বড় বিষয়। আর যার জন্য সকলের আশীর্বাদ পাওয়ার জন্য আজকে ডক্টর মিলন দাস হাইলাকান্দি সমষ্টির বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং আমরা আশাবাদী যে আগন্তুক দিনে দলের নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় ওনাদের হাত ধরে আমাদের এখন তো আর বিধায়ক বলতেই পারছি, আমাদের বিধায়ক মাননীয় ডক্টর মিলন দাস মহোদয় হাইলাকান্দি কেবল সমষ্টির না, উনি সমগ্র হাইলাকান্দির জেলার উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তাছাড়া দেখা গেছে উনি যে সিম্বল নিয়ে খেলেছেন, এই সিম্বলের অধিপতি বা সভাপতি যে উনি হেরে গেছেন। ধন কুবেরের কথা বলুন। আচ্ছা, ধন কুবেরের দেখেন, মানে এই বিষয়ে কি বলবো, আপনারা তো আগেও জানেন, আগের থেকেই জানছেন যে মানে অতি উৎসাহ আর খুব বেশি অ্যাগ্রেসিভনেস পলিটিক্সে কাজ করে না। পলিটিক্সে মানুষের মনের কথা যত ইজিলি মানুষের কাছে প্লেস করতে পারে, মানুষ তাকেই আপন করতে চায়। যার জন্য ধন কুবের বা দলের সভাপতি হোক বা আর ওনার পিছনে তো বিভিন্ন ধরনের এলিগেশন, যে এলিগেশনের এগেনস্টে উনি কথা রাখতেই পারলেন না। ওনাকে পাকিস্তানের এজেন্ট আমরা বললাম, ওনাকে প্রমাণ করে দিলাম উনি পাকিস্তানি এজেন্ট, ওনার পত্নী পাকিস্তানের বাসিন্দা, ওনার ছেলেমেয়ে পর্যন্ত হিন্দুস্তানের না। এইসব বিষয়ে যখন বলা হলো, তারপরে উনি নিজের ক্ল্যারিফিকেশনে কিছু বলতে পারলেন না। তো ডেফিনেটলি ভারতবর্ষের মানুষ কোনোদিন চাইব না যে ভারতবর্ষে কোনো বহিরাগত দেশ, যেই দেশ আমাদের জন্য সবসময় শত্রুর মতন আমাদেরকে ব্যবহার করে, সেই রকম দেশের কোনো ব্যক্তি আমাদের দেশে এসে আমাদের দেশের শান্তি ভঙ্গ করে। যার জন্য উচিত সময় উচিত উত্তর আসামের জনগণ দিয়েছেন এবং আমাদের এখানেও আমাদের হাইলাকান্দির বাসী দীর্ঘ 35 বছরের অপেক্ষার পরে এক নতুন হাইলাকান্দি, এক সুন্দর হাইলাকান্দি, এক সুষ্ঠু সফল হাইলাকান্দি দেখার জন্য ডক্টর মিলন দাসকে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ।